ফোনটা তো কার মুখ থেকে উঠেছিলাম ভগবান জানে। কি করব আমি, এখান থেকে কোথায় যাব, কোন দিকে কিছুই তো বুঝতে পারছি না। গড, দাদা বলছি যে বিক্রমপুরটা কোন দিকে একটু আমাকে বলতে পারেন? এখান থেকে কিভাবে যাব? কোনো অটো, বাস, ট্যাক্সি, হোয়াটএভার কিছু পাওয়া যাবে? বিক্রমপুর তো এখান থেকে অনেক দূরে ম্যাডাম, আর তাছাড়া এখানে তেমন গাড়ি ঘোড়া চলে না। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের গাড়িতে উঠে বসুন, আমরাই পৌঁছে দিচ্ছি। মানেটা কি? কোথায় বসবো এখানে? এই তো এখানে, আপনার জন্য নয় অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ দেখবেন গাড়ি একেবারে পক্ষীরাজের মতো উড়ে যাবে, তাড়াতাড়ি পৌঁছেও যাবেন। এই সব কিছু শুধুমাত্র এই লোকটার জন্য হচ্ছে। রীতিমতন কিডন্যাপ করে এনে ফেললো আমায়, তারপর গাড়িটাও খারাপ করে দিল। এবার না আমি বিক্রমপুর যেতে পারবো, না আমি বাড়ি ফিরতে পারবো। না, I can't go with them. এদের একদম সুবিধার মনে হচ্ছে না আমার। মেন রাস্তাটা নিশ্চয়ই সামনেই কোথাও হবে। এক কাজ করি, ওই দিকটাই যাই। ওখানে ডিসেন্ট কাউকে না কাউকে হয়তো ঠিক পেয়ে যাব, তার থেকেই হেল্প নেব। ম্যাডাম গাড়ি এসে গেছে, গাড়িতে জায়গাও আছে, চুপচাপ উঠে পড়ুন, আমরা পৌঁছে দিচ্ছি। চলো না বেবি, তোমাকে বিক্রমপুর পৌঁছে দিই, কোনো অসুবিধা হবে না। দেখো জায়গা আছে। না, একটা পাওয়া এগোবে না। আমার ঘড়ির গায়ে হাত দিয়ে কিন্তু তোমরা এটা ঠিক করবে, এই ফল তোমাকে বুঝতে হবে। সিদ্ধি, প্লিজ পিক আপ দ্য কল। কি হলো দাঁড়িয়ে, ফোন যাচ্ছে না? ফোন তো যাচ্ছে, কিন্তু রিদ্ধি কল রিসিভ করছে না। কি করে বুঝবো কোথায় আছে ও? কোনোভাবে বনি ব্যাপারে কিছু জানে কি না একবার আমাকে দেখতে হবে। ওরা কেউ মুখ খুলতে চাইছে না ম্যাডাম, আমি অনেক চেষ্টা করলাম। তুমি চেষ্টা করতে থাকো বীর, ওদের পেট থেকে যেভাবেই হোক কথা বের করতেই হবে। ইয়েস ম্যাডাম। ঈশার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমার চাই। ওকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বনি, বলছি দাবাই কোথায় আছে কোনোভাবে কি আপনি জানেন? কেন, জাম্বো বাড়িতে নেই? আরে না, সকাল থেকেই তো খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোনের পর ফোন করে যাচ্ছি, ফোনও তুলছে না। আসলে কালকের ওই প্রেস মিটের পরে ওই ঈশাকে দেখে যেভাবে দাবাই অস্থির হয়ে পড়েছিল, মনে হচ্ছে আবার কোনোভাবে হয়তো দেখা করার চেষ্টা করছে। আচ্ছা আপনার সাথে কি কোনো কথা হয়নি, মানে কিছু বলেছে কি দাবাই?
না, আমার সঙ্গে তো জাম্বোর কোনো কথা হয়নি। ঈশা গাড়ি নিয়ে বিক্রমপুরের দিকে যাচ্ছে আর ওই গুন্ডাগুলো ফলো করছে। তবে আমি বোধহয় জানি জাম্বো কোথায় যেতে পারে। কি আপনি জানেন? কোথায় রিদ্ধি? এই জন্য আপনাকে বলছি, এত পাকাবি আমি ছাড়া আপনি ফিরতে পারবেন? আপনি এখান থেকে ফিরতে পারবেন না আমি জানি, আপনি পারছেন না। শুনুন, আপনি ঠিক আছেন? ডু ইউ ইভেন কেয়ার? হ্যাঁ? এই যা হচ্ছে, মারামারি, ঝামেলা, অশান্তি, সব তো আপনার জন্য হচ্ছে। আপনি 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 আমাকে কিডন্যাপ করে না আনলে এইসব কিচ্ছু হতো না। আপনি এখন আদিক্ষেতা করে আমাকে আবার জিজ্ঞেস করছেন আমি ঠিক আছে কিনা? ননসেন্স। বাবা শুনুন ভাই, শুনুন, যার জন্য চুরি করি সেই বলে চোর। কে বলেছে আপনাকে চুরি করতে? আমি বলেছিলাম আপনাকে আমার জন্য চুরি করতে? লিসেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি এইসব কেন করছেন। আপনি চান যাতে ডিজ ডায়মন্ডস জিন্দালদের সাথে এই ডিলটা ক্র্যাক করতে না পারে। আপনি চান যাতে আমরা টাইমলি ডেলিভার করতে না পারি। সেই জন্য আপনি এই পুরো ড্রামাটা করছেন, তাই তো? আপনি ইচ্ছে করে আমার 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 নতুন ওয়ার্কশপের ল্যান্ড দেখতে যাওয়াটা পুরো বানচাল করে দিলেন। আপনি ইচ্ছে করে পুরোটা ইন্টেনশনালি করেছেন। কিন্তু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি মিস্টার রিদ্ধিমান সিংহ রায়। আমার নাম ঈশা। আমার সামনে হাজার লক্ষ কোটি বাধা নিয়ে এলেও না, আমি ঠিক সেটাকে পেরিয়ে যাব। আপনি হাজার চেষ্টা করলেও কিছু। মিমি, তুমি এসে গেছো? তুমি সারা রাত কোথায় ছিলে? আমি বাড়িতে তোমায় কতক্ষণ খুঁজলাম। তারপর ঠাম্মি বললো তুমি নাকি রাত্রিবেলা ফিরে এসে আমাকে গল্প বলবে। তুমি ফিরলে না কেন মিমি? রিমঝিম, আমার ভালো লাগছে না, ভেতরে যাও। যাও ভেতরে যাও। মাথাটা কি বাজেভাবে ধরে রয়েছে। মিনতি, মা, মিনতি দি, একটু কফি দেবে প্লিজ। বাবারটা যেন একটু বাড়াবাড়ি হয়ে গেছে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। না, এত মদ খাওয়া যাবে না, একটু কন্ট্রোলে খেতে হবে এবার থেকে দুটি। দিদি, কি রে দিদি, থমকে গেলি কেন? কফিটা নে, আমি নিজে বানিয়েছি তোর জন্য। তুই তুই আবার ফিরে এসেছিস? এই কফিতে কি মিশিয়েছিস তুই? আমাকে মেরে ফেলতে চাস তো? বিষ আছে না এই কফিতে? আমি এই কফি খাবো না। দুতি, আমি মা। কি করছো তুমি? হ্যাঁ, কাপটা ভেঙে যাবে তো। হ্যাঁ, খড়ি। হ্যাঁ, এখানে এখানে ছিল মা। মা, খড়ি এখানে। দুতি, এখানে খড়ি নেই। এই কফিটা আমি তোমার জন্য বানিয়েছি। কি হয়েছে তোমার? হ্যাঁ, এরকম করছো কেন? এটাকে বলে অনুতাপ, গিল্ট, যেটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই না দুটি?
আপনি তো বলেন আপনার কাছে ঋদ্ধিমান সিংহ রায় রাইভাল, শত্রু, নেমেসিস। তাহলে কেন কেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আজ আমাকে বাঁচাতে গেলেন? প্রাণে বাঁচিয়েছি কারণ আমি ফেয়ার গেমে বিশ্বাস করি ঋদ্ধিমান সিংহ রায়। তাই আপনাকে মরতে দেব না, আমার কাজ দিয়ে আমি আপনাকে হারাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।